পুরোদমে গরম এখনো পড়েনি, তবে গরমকালে বেড়াতে যাওয়ার জন্য ডেস্টিনেশন খোঁজা কিন্তু শুরু হয়ে গিয়েছে। অনেকে হয়তো প্ল্যান করেও ফেলেছেন, কিংবা অনেকের হয়তো প্ল্যান বাকি রয়ে গিয়েছে। তাদের জন্য এই ভিডিও। আর সত্যি বলছি, গরমে কিন্তু স্বস্তি দিতে পারে এই 3 জায়গা। আর শুধু গরম কেন, চাইলে পুজোর সময়ও কিন্তু আপনারা এই 3 জায়গার প্ল্যান অনায়াসে সেরে ফেলতে পারেন। কিন্তু যারা গরমে যাবেন, এপ্রিল কিংবা মে মাসে স্কুলের পরীক্ষাগুলো শেষ হলে ছুটি পড়লে পাহাড়ে যাবেন, যারা ভাবনা চিন্তা করে রেখেছেন, তাদের জন্য সত্যি বলছি এক অনবদ্য ডেস্টিনেশন এই 3 ডেস্টিনেশন। এক সপ্তাহের জন্য পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান করেন, তবে এই 3 উপত্যকার মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে পারেন। প্রথম যে স্পটটার বা যে উপত্যকার কথা বলবো সেটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি, সিকিম। দক্ষিণ সিকিমের ইয়ামথাং ভ্যালি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স অফ দ্য ইস্ট নামে পরিচিত। এপ্রিল মে মাসে বেড়াতে গেলে এই উপত্যকা খুঁজে পাবেন অন্য এক রঙের, কোথাও বরফ আবার কোথাও ফুলে ঢাকা। ইয়ামথাং রয়েছে সিংবা রডোডেন্ড্রন অভয়ারণ্য। এই গরমে ফুল দেখতে হলে পৌঁছে যান ইয়ামথাং ভ্যালি। ঘুরে দেখুন লাচুং, লাচেন, জিরো পয়েন্ট, গুরুদুম্বার ও আরও অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেইগুলো। হাতে ছুটি কিংবা সময় অনুযায়ী আপনারা এই প্ল্যানগুলো বাড়ানো কিংবা কমানো করে ফেলতে পারেন। ইয়ামথাং ভ্যালির জন্য প্রথমে আপনাকে পৌঁছতে হবে গ্যাংটক। তার জন্য পেকিয়াং এয়ারপোর্ট কিংবা ট্রেনে করে চলে আসতে হবে এনজিপি হয়ে। সেখান থেকে গ্যাংটক এসে সেখান থেকে গাড়িতে 142 কিলোমিটার মতন যাত্রাপথ, সময় লাগে 5.5 ঘন্টা। থাকতে পারেন লাচুংয়ে। বেশ কয়েকটা রিসর্ট বা হোটেল বা হোমস্টে রয়েছে, তার মধ্যে থেকেই কিছু ডিটেল বা কিছু নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম। দ্য লাচুং ইন 9734035763, লাচুং প্রাইড 7047092696, ওয়ান্ডার হিল ইন 8017295960। এছাড়া আরও কিছু রয়েছে যেগুলোতে আপনারা এসে এখানে বুক করতে পারেন কিংবা অনলাইন আগে থেকে বুক করে নিতে পারেন। এবার বলি, যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন কিংবা পাহাড়ের বুকে গাড়ি চালাতে পছন্দ করেন কিংবা লং রাইড পছন্দ করেন এবং তাদের একটু হার্ড যে ভ্যালিগুলো রয়েছে সেইগুলো পছন্দ করেন যাওয়ার জন্য, তো তাদের জন্য স্পিতি ভ্যালি হিমাচল প্রদেশে বেস্ট অপশান। প্রায় 4000 মিটার উচ্চতায় অবস্থিত এই স্পিতি ভ্যালি। আর যদি মনে করেন একদম ছোটদের নিয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে বলবো একটুখানি বুঝে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই নিয়ে যাবেন। আর যদি দুজন মিলে ট্যুর করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ট্যুর আপনারা করতে পারেন। আর শীতের শেষে মে মাসে স্পিতি ভ্যালি গেলে যদি ছোট বাচ্চা থাকে উপভোগ করতে পারে গোটা ট্রিপটাই, খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা নয়। এই সময় উপত্যকার আবহাওয়া মনোরম থাকে, সবুজ ল্যান্ডস্কেপ দেখতে মে মাসে স্পিতি ভ্যালি প্ল্যান করুন। আর এই উপত্যকা ঘুরে দেখতে পারেন কাজা, কি মনাস্ট্রি, কিবেট, ধানকার লেক, চন্দ্রতাল লেক, চিচাম ব্রিজ প্রভৃতি। স্পিতি ভ্যালি যেতে গেলে আপনাকে সিমলা মানালি হয়েই যেতে হবে, আর তার জন্য আপনাকে দিল্লি কিংবা চণ্ডীগড় হয়েই যেতে হবে। প্লেনে করে এলে চণ্ডীগড় এয়ারপোর্ট, আর ট্রেনে করে এলেও আপনাকে চণ্ডীগড় থেকে এসে সেখান থেকে সিমলা মানালি হয়ে স্পিতিতে পৌঁছতে হবে। আর থাকবার জন্য বেশ কয়েকটা অপশান এখানে রয়েছে। দ্য ইকো ডোম স্পিতি, এটা আপনারা অনলাইনে বুক করে নিতে পারবেন, প্রচুর অপশান রয়েছে। আর আপনাদের এছাড়াও নাওয়াং হোমস্টে 8219150327, সোশিয়াল কার্টিয়ার 80 9017771833। এছাড়া আরও কিছু অপশান রয়েছে যেগুলো আপনারা স্পিতিতে এলে বা অনলাইনে বুক করতে পারেন। এবার বলি কাশ্মীরের একটা অফবিট ডেস্টিনেশন, গুরেজ ভ্যালি, জম্মু কাশ্মীরে। কাশ্মীরের অফবিট ডেস্টিনেশনের মধ্যে জায়গা করে নিয়েছে গুরেজ উপত্যকা। গরমে গেলে মনে হবে কেউ সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে গোটা উপত্যকা জুড়ে। রাজদান পাস এবং দাওয়ার শহরের মধ্যিখানে গুরেজ। উপত্যকার ঠিক সামনে রয়েছে হাব্বা খাতুন শৃঙ্গ, আর উপত্যকার মধ্যে দিয়ে বয়েছে কিষান গঙ্গা নদী। গুরেজ ভ্যালি থেকে অনায়াসে ঘুরে নিতে পারেন চোরওয়ান, তুলেউইল উপত্যকা। যতদিন যাচ্ছে এই উপত্যকা পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। গুরেজ ভ্যালি যেতে গেলে শ্রীনগর হয়ে যেতে হবে। শ্রীনগর থেকে গুরেজের দূরত্ব 125 কিলোমিটার মতন। আর যারা প্লেনে করে যাবেন সরাসরি শ্রীনগর পৌঁছানো যায়, আর যারা ট্রেনে হয়ে যাবেন তারা জম্মু তাওয়াইতে এসে সেখান থেকে শ্রীনগর হয়ে আপনাদেরকে গুরেজে পৌঁছতে হবে। গুরেজে থাকবার জন্য খুব বেশি অপশান নেই, অল্প কিছু অপশান রয়েছে।
তার মধ্যে থেকে আপনাদের কিছু দিয়ে রাখি: সুকুন রিসর্ট 6006993627, গুরেজ ইন 8491947686। এছাড়া রাজদান রিট্রিট কিংবা গ্র্যান্ড গুরেজ রয়েছে, এইগুলোতেও আপনারা ট্রাই করতে পারেন। তাহলে কি ভাবছেন, কোন উপত্যকা এই বছরে আপনারা পুজোর সময় কিংবা এই গরমে বেছে নিতে চলেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামী দিনেও কিন্তু এরকম প্রচুর ইনফরমেশন নিয়ে ভিডিও আসবে, যেগুলো আপনাদের বেড়াতে যাওয়ার প্ল্যানকে এগিয়ে নিয়ে যেতে হেল্প হবে। তো সেরকম যদি প্ল্যান থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আগামী দিনে যাতে ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায় তার জন্য অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।